হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছে। বন্ধুগণ, তোমাদের সবাইকে প্রথমে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো বন্ধুগণ, আজকে মূলত সেই দিন, তো যে দিনের জন্য কিন্তু প্রতিটি বাঙালি অপেক্ষা করে থাকে। তো আজকে তোমাদেরকে দেখাবো, আজকে রথে ঠিক 3টে বেজে 27 পড়বে রথ দড়িদের টান। আর এই রথের পরিচালনা রয়েছে উত্তর কালিকাপুর নীতি সংঘ, বিবেকানন্দ পল্লী ও রায়নগর নতুন পল্লী। তো নবনির্মিত এই রথ প্রথম বছর দক্ষিণ পাশে উঠছে। তো আমরা আশা করেছি 1,000 লোক হতে পারে রথে। তো দেখা যাক কত লোক হতে পারে। এবং আসবে জয়নগর থানার এসআই, আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগণ আসবে এবং আছে বাউল গান, নাচ, কীর্তন, আরও অনেক কিছু তো আছে। তো তার আগে উঠে যাবে এবং 3:27 হচ্ছে রথের দড়িতে টান পড়বে। তার আগে মানে ঠাকুর উঠে যাবে রথে, তো তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো তাহলে ভিডিওটি শুরু করি। এবং এই চ্যানেলে যারা নতুন রয়েছে, তোমাদের ভিডিওটি যারা যারা দেখছো, ভিডিওটি সব দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে নতুন ভিডিও ছাড়লে সবার প্রথমে পৌঁছবে আপনার কাছে। তো চলো তাহলে ভিডিও শুরু করি। এবং যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। চলো দেরি সে শুভ রথযাত্রা আজ ভিডিওটি শুরু করা যাক।
আমাদের উত্তর কালিকাপুর, দক্ষিণ বারাসাত উত্তর কালিকাপুর, এই আপনার বিবেকানন্দপল্লী, রায়নগর, আমরা এখানে যে রথটা তৈরি করেছি, প্রথম আমরা 4 জন আমরা চিন্তা ভাবনা করেছিলাম। 5 জনের মধ্যে আমরা চিন্তা ভাবনা নিয়েছি যে আমরা কোন একটা অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানটা কি অনুষ্ঠান করা যেতে পারে। আমরা যে 5 জন আছি, আমরা সবাই আলোচনা করতে করতে তখন বললো যে একটা রথ করা হোক, এবং এই রথটা করলে পরে আমাদের এই মাঝখানটাতে একটু আনন্দ মেলামেশা হবে, সবাইকে নিয়ে আনন্দ উৎসব করব। এই বলে আমরা ওই পথে আগালাম। তখন কার্তিক মাস, মানে ইংরেজি কত হবে, কার্তিক মাসের দিকে আমরা চিন্তা ভাবনা নিলাম। তারপরে আমাদের এই যে সহযোগিতা করলো প্রথম রাজমন্ডল, নীলাদ্রি রায়মন্ডল, তারপরে বিশ্বজিৎ সর্দার, গোপী নাইয়া, আমরা এই কজন প্রথম। তার পরবর্তীকালে আবার ফের আমাদের একটা মিটিং ডাকা হলো। সেই মিটিংয়ে আমরা আবার ফের 13 জন জুটলাম। 13 জন জুটে আমরা সবাই মিলে আলোচনা করলাম যে না, খুব ভালো প্রস্তাব হয়েছে, আচ্ছা এই কাজটা আমাদের আগানো উচিত। এই করতে করতে দিনের পর দিন আরো এগিয়ে যাচ্ছে, আরো আমাদের লোকবল জড়ো হচ্ছে, যার জন্য করে আমরা অনেক সহানুভূতি পেতে আরম্ভ করেছি। এবং আমি নিজে এইসব ছেলেদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় গাছপালা দেখে প্রত্যেকের কাছ থেকে কিছু কিছু গাছ এবং সোনাঝুরি গাছ, এই গাছ নিয়ে আমরা এই পথে নেমে গিয়ে তারপরে বেশ কিছু লোক আমাদেরকে ডোনেশন করেছে, গাছ ডোনেশন করেছে। লাস্ট আমরা যে ঠাকুর তৈরি করব যে গাছটা নিয়ে, সেটা খুব কম বয়সের গাছ ছিল, কিন্তু তার 1 সপ্তাহের মধ্যে ভগবান আমাদের এমনই একটা মানে জুগিয়ে দিয়েছে। সেটা হলো 150 বছরের একটা নিম গাছ, আপনার চড়াঘাটা, করার 8 চড়াঘাটা, ওইখানেতে 4 ফুট 9 ইঞ্চির বেড়ে একটা গাছ পেলাম। গাছওয়ালার বক্তব্য ছিল যে আমি গাছটা রথের জন্য দেবো কিংবা ঠাকুরের জন্য দেবো, বিক্রি করবো না। আমরা ওখানে পেয়ে গেলাম, ওই গাছটাকে আমরা মানে নিয়ে নিলাম, নিয়ে আমরা ওই গাছের দারুবৃক্ষ গাছ, যেটা নিম গাছ বলা হয়, ওই গাছটা নিয়ে আমরা ঠাকুর তৈরি করতে দিয়ে দিলাম। গোয়ালবেড়িয়া শ্রীকৃষ্ণনগর, ওখানে তেগাছিয়া হালদারপাড়া, ওখানে হেমেন্দ্র বলে একজন ছেলে, সে কারিগর, তার কাছে আমরা এই কাঠগুলো পাঠিয়ে দিই। দেওয়ার পরে সে ওখানে এই মূর্তিটা তৈরি করে। আবার গোয়ালবেড়িয়া বাজারের উপর ওখানে আমাদের দীপক বলে একজন ইঞ্জিনিয়ার, তার কাছে থেকে আমরা এই যে রথের চ্যাসিসটা পেলাম। এরপরে আমি গ্রামের মানুষকে নেমে গেছে সহযোগিতা করার দরকার আছে। আস্তে আস্তে সবাই আমাদের দিকে হাত বাড়ালো, আমরা তাদের সহযোগিতায় আমরা আরো আগাতে আরম্ভ করলাম। এই করে লাস্ট দিকে আমরা কি করলাম যে সোনাঝুরি কাঠ অভাবে নিয়ে নিলাম, আর শাল কাঠ 4টে দাঁড়ানো দিয়ে দিলাম, দিয়ে এই রথটাকে করলাম।
তো বন্ধুগণ, ভিডিও ছিল এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সবাইকে জানাই শুভ রথযাত্রা, এবং কমেন্টে গিয়েও কিন্তু শুভ রথযাত্রা বলতে ভুলবেন না। চলো, জয় জগন্নাথ। আজকের মতো চলো, বাই বাই।